তুমি চিরবিদায় হয়ে গেলে গো মা। ও আমার মা, একটা কথাও তোমার সামনে বলতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, মা জননীর কাঁধে যদি সন্তানের লাশ, যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জনম দুঃখিনী মা, মা ওই বাবা মায়ের মতো এত কষ্ট পৃথিবীর কেউ পায় না রে যুবক বাবারা। যতদিন দুনিয়ার মধ্যে মা বেঁচে থাকে সন্তানের আশায় কান্দে, সন্তানের জন্য কান্দে। বাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকে সন্তানের কথা তার কলিজার মধ্যে বারবার লাগে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, আপনি আমাকে সুযোগ দিছেন, আপনি আমাকে ক্ষমতা দিছেন মরাটারে জিন্দা করতে পারি। আজকে আমার মাকে আমি জিন্দা করব, একটু সুযোগ দেন। আমার মার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু জানার দরকার। কারণ আমার মা দুঃখিনী মা, আমারে লালন পালন করতে যাও অনেক কষ্ট করেছে। দুঃখিনী মা অনেক লাঞ্ছনা সহ্য করেছে, অনেক কলঙ্ক সহ্য করেছে। আমার মা কত মানুষের কত নিন্দা সহ্য করেছে রে আল্লাহ। আজকে আমি সেই মার সঙ্গে কথা বলতে চাই। আমার মায়ের রূহটা তুমি কেমনে নিছো গো আল্লাহ? আজরাইল কাল্লা পাঠিয়ে দেয়, যাও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মার যাও, ঈসা নবীর মায়ের রূহটা ফিরিয়ে দাও, দিয়া তার সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। সালাম দিলেন মুসলমান, শুনে নাও। মাকে ডাক দিলেন, মা উঠে বসলেন, ডাক দে কয়, মা, মা গো, আমি তোমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসছি। মাকে দে, মা সন্তানকে দেখে প্রচন্ড খুশি হয়ে গেলেন। ডাক দে বলে, মা, মা গো, আমি আগে জানতে চাই তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে গো? মা বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে তোমার আনতে যায়, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট আমার রয়েছে তার চাইতে হাজার কষ্ট আমি পেয়েছি। আমার গায়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা। আমার মন বলল আমার গা থেকে যেন জীবিত মানুষের চামড়াটা টানতে সিরিয়া দুনিয়া থেকে নিয়ে গেছে। এর চাইতে বেশি কষ্ট রে বাবা আমি অনুভব করেছি। আমার নবীজি ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, আমার মার জানটা তুমি এত কষ্ট দিনিছো, কারণটা কি আমি জানতে চাই। এর আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর, একমাত্র